আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি তার শিক্ষাজীবন, সাংবাদিকতা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার ও সম্পাদক জহুরুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পুরনো দিনের স্মৃতি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে রাত 9:30টার দিকে তিনি সার্কিট হাউসে ফিরে যান। আগামীকাল তার ঢাকায় ফেরার কথা রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পুলিশ সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা কামনা করা হয়। গতকাল সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা জানান। মন্ত্রী জানান, একটি জনবান্ধব ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, মব নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন, র্যাবের সংস্কার ও পুনর্গঠন, ফরেনসিক খাতে সহযোগিতা, পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি এবং সহযোগিতার নতুন ক্ষেত্র শনাক্তকরণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশব্যাপী সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন, সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় করা, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা এবং অস্থায়ী বাস কাউন্টার বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রতিটি যানবাহনে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করার কথাও জানান রবিউল আলম। এ সময় মন্ত্রী সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ইউটার্নগুলোকে নিরাপদ রাখার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন। এ সময় মহাসড়কের সঙ্গে সংযুক্ত স্থানীয় সড়কগুলোতে নিরাপদ ইউটার্ন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জব পেমের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে কৃষিমন্ত্রী জানান, দেশের কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছর পরীক্ষামূলকভাবে 11টি ব্লকে এ কার্যক্রম শুরু হচ্ছে। তিনি বলেন, এ কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিখাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। এদিকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা কৃষি উপকরণ সরবরাহ, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজার উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। সভায় উভয় পক্ষই কৃষিখাতের উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। গতকাল সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলা নববর্ষ উদযাপনকে জাতীয় উৎসবে পরিণত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। জেলা ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হবে নানা কর্মসূচি। এছাড়া সরকারি, বেসরকারি গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। তাছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। জ্বালানি তেলের সরবরাহ নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে পুলিশ সুপার আল মামুন শিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। সভায় জ্বালানি তেল সরবরাহ নির্বিঘ্ন করতে জ্বালানি কার্ড সরবরাহ করা সহ সংশ্লিষ্ট
কর্মকর্তা ও দপ্তরের নজরদারি আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। নড়াইল জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 30 মিনিটে বাংলায়।